আসসালামু আলাইকুম। কোন সময় সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচাইতে কম থাকে? মাসিক একটা চক্র চলে আমাদের মেয়েদের কিংবা মাদের। যাদের মাসে ৩ দিন, ৫ দিন, ৭ দিন একটা সময় নিয়ে থাকে। কারো ক্ষেত্রে আরও বেশিও হয়ে থাকে। এই মাসিক চক্র শেষ হওয়ার পরের ৫ দিন এবং মাসিক চক্র শুরু হওয়ার আগের ৫ দিনের মধ্যে যদি সহবাস করা হয়, তাহলে বাচ্চা না হওয়ার সম্ভাবনা 99%। তাও 1% থেকেই যায়। কিন্তু কোন সময় সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি? যেই সময়ে আমাদের মাসিক চক্র চলে এবং ওই সময়ের পরের যে ৫ দিন সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক ওই ৫ দিনের পর থেকে শুরু করে একদম মাসিক শুরু হওয়ার আবার আগের ৫ দিনের আগ পর্যন্ত যদি সহবাস করা হয়, বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। এই সময় আমাদের মায়েদের ওভুলেশন সিস্টেম অফ থাকে, কিন্তু ডিম্বাণু সংযোজন প্রক্রিয়া চালু থাকে এবং এই সময়ে আমাদের মেয়েদের কিংবা মাদের যে লালা বের হয়, ওই লালাটা খুব পিচ্ছিল হয় এবং টেনে দেখলে দেখা যাবে অনেক লম্বা হয়ে যায়। এই লালা যখন বের হয় মাসিক শেষ হওয়ার ১০ দিন পর থেকে এবং মাসিক পরবর্তীতে শুরু হওয়ার ৫ দিনের আগ পর্যন্ত এই লালার খুবই পিছলা এবং এভাবে হাতে ধরে দেখলে অনেক লম্বা হয়। এই সময় সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। কিন্তু যদি আমরা আগের প্রক্রিয়ায় মানে মাসিক শেষ হওয়ার ঠিক ৫ দিনের মধ্যে যদি সহবাস করা হয়, বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং মাসিক শুরু হওয়ার ঠিক আগের ৫ দিন যদি সহবাস করা হয়, বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এই নিয়ম তাদের জন্য খুবই কার্যকর যারা পিল কম খেতে চান বা পিল খেতে চান না, শরীরের ক্ষতি হয়, তাদের জন্য এই পদ্ধতি খুবই কার্যকর। আবার এই পদ্ধতি তাদেরই জন্য কার্যকর যারা বাচ্চা নিতে পারছেন না এবং সঠিক সময় বুঝে সহবাস করছেন না। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওতে যদি কোনো অংশ আপনারা না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করতে পারেন, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।